হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পলের মাঝে অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। এই সেটআপে আপনারা ২ টি ভিজিটই দেখতে পারবেন। খুবই সহজভাবে এই সেটআপটি আপনারা করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম বন্ধুরা, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনি নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম আপনারা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভ এ ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে দিতেছি। বন্ধুরা, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর জিপ ফাইলটি যখনই ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ নামে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা এ টু জেড কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু পাসওয়ার্ডটি আমি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে দেখতে পারবেন সাথে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি আপনারা জিপ ফাইলের মধ্যে দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক এন্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। সাথে দেখতে পারবেন আপনার ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে একটু হালকা রিসাইজ করে নেবেন ওয়ালপেপারটিকে। তারপরে এখানে উপরে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে যখনই হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে আপনারা দেখতে পারবেন আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে আপনারা অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে।
ওপেন করে নেওয়ার পর যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এরকম অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি বন্ধুরা আপনারা ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এই আইকন প্যাকটি কিভাবে ফ্রিতে আপনাকে ডাউনলোড করতে হবে এবং এই সেটআপের জন্য আপনাকে ইউজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, এখানে যে রিসাইজ একটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে, তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে বন্ধুরা ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনার ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদেরকে এই সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা KWGTর ২ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও সেটআপ নামের ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো যেহেতু আজকের এই সেটআপের জন্য আমরা ২ টি ভিজিটই এপ্লাই করব, তো আমি এখানে ২ টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো এর জন্য আবারও উপরে ফোল্ডারে চলে যাব। তারপরে ডাউনলোড ফোল্ডার ওপেন করে দেবো। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এখানে ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ২ টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আমি ২ টি ভিজিট আপনাদেরকে কমপ্লিট কাস্টমাইজ করে দিয়েছি। কিভাবে আপনারা এটাকে রিসাইজ করবেন এবং সেট করবেন আপনার ওয়ালপেপারের উপর, সেইটা দেখাতে যাচ্ছি। তো এর জন্য ফার্স্ট নম্বর এখানে ভিজিট নাম্বার 1 এটার উপর ট্যাপ করে দিন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিবেন 100। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। তারপরে লেফটে এরকম সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আপনারা দেখতে পারবেন আপনাদের ভিজিটটি এখানে এপ্লাই হয়ে যাবে। বন্ধুরা নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। আসার পর এখানে আপনাকে যা করতে হবে, এখানে যে ভিজিট নাম্বার 2 রয়েছে এটার উপর ট্যাপ করে দিন। দেখেন এটাও এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। তো এটাকেও রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে আপনারা সাইজটি দেখতেছেন, এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 69। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা ভিজিটটি দেখতে পারবেন হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা যখনই উপরে সোয়াইপ আপ করবেন, এই অসম আইকন প্যাকটি আপনারা দেখতে পারবেন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। এই আইকন প্যাকটি ফার্স্ট টাইম আমি এই সেটআপের জন্য ইউজ করতে যাচ্ছি। যদি এই আইকন প্যাকটি আপনাদের ভালো লেগে থাকে আর যদি ফ্রিতে আপনারা ইউজ করতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে এই আইকন প্যাকটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।